আসসালামু আলাইকুম। সিমজ কিচেন টেলে সবাইকে ওয়েলকাম করছি। মাত্র একটি ডিম আর ২টি আলু দিয়ে সবচেয়ে মুখরোচক ডিম আলু শিক তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এজন্য আমি এখানে ২টো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা গ্রেট করে নিয়েছি। আর একটা ডিম সিদ্ধ নিয়েছি। সেই ডিম সিদ্ধটা আমি এখন গ্রেট করে নিচ্ছি। চাইলে আলুটা কিন্তু আপনারা ম্যাশ করেও নিতে পারেন। তো ডিমটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস গুলোকে এখানে এড করে দিব। দিচ্ছি পেঁয়াজ কুচি ১ টা, দিচ্ছি আদা রসুন বাটা ১ চা চামচ করে আছে। একটি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে কিছু মসলা এড করে দিব। দিচ্ছি গরম মসলা গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ করে আছে। দিচ্ছি লবণ 1/2 চা চামচের চেয়ে একটু কম। এবারে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবারে লবণের সাথে পেঁয়াজটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। নিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এবারে দিচ্ছি কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ। কেউ চাইলে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তো আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি কয়েকটা সাসলিকের কাঠি নিয়েছি। এবারে এই কাঠিগুলোর সাথে গেঁথে দেবার পালা। তো হাতে আমি একটু তেল মেখে নিয়েছি, না হলে কিন্তু এটা গাঁথা যাবে না, হাতে লেগে আসবে। তো আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। কাঠিতে কিন্তু তেল ব্যবহার করা যাবে না, শুধু হাতেই ব্যবহার করতে হবে। তো কিছুটা অংশ নিয়ে আমি এখানে কাঠিতে এভাবে করে চেপে চেপে গেঁথে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর প্রতিবার বানানোর সময় অবশ্যই কিন্তু হাতে আবার একটু তেল মেখে নিতে হবে। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। তো আমার কিন্তু সবগুলোই বানানো হয়ে গিয়েছে। এবারে এগুলোকে কোট করার পালা। এজন্য আমি আলাদা একটা পাত্র নিয়ে নিলাম। দিচ্ছি এখানে আটা 1/4 কাপ। কেউ চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। এবারে আমি এখানে অল্প অল্প করে পানি এড করে দেব আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি পানিটা দিতে যাবেন না, এতে করে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা রেডি করে নিলাম এবং এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। একটা ডিম আলুর শিক নিয়ে আমি প্রথমে ব্যাটারে গড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই ভালোভাবে কোট করে নিতে হবে। এরপরে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে চারপাশে এড করে দিচ্ছি। এভাবে করে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে কোট হয়ে যাবে। তো এভাবে করেই আমি সবগুলোই কোট করে নিচ্ছি। তো আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গিয়েছে। এবারে আমি ভাজতে চলে যাব। এজন্য পর্যাপ্ত পরিমাণে তেল আমি প্যানে বসিয়ে গরম করে নিয়েছি। তো যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি শিকগুলোকে ছেড়ে দিচ্ছি। এবারে মিডিয়াম হিটে আমি এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব। যখন একটা সাইড হয়ে আসবে আরেকটা সাইডও ঠিক এভাবে উল্টে দিব। দিয়ে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি এবারে উঠিয়ে নিচ্ছি। একঘেয়েমি ডিম আলুর চপ থেকে বেরিয়ে এসে যদি ভিন্ন কিছু করতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন বাসায়। এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে এবং বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে। বিকেলের নাস্তা অথবা ইফতারে ভিন্ন ধর্মী কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। তো একইভাবে আমি ২য় ব্যাচও ভেজে নিয়েছি। তো আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত দারুণ এসেছে। আর উপরটা অনেক ক্রিস্পি। এই ক্রিস্পিটা কিন্তু অনেকক্ষণ থাকে। তো এই রমজানে ইফতারিতে এই খাবারটি পরিবেশন করতে পারেন। সবাই অনেক বেশি প্রশংসা করবে। আমি একটা একটু শেয়ার করছি, দেখুন এটা ভিতরেও খুব সুন্দরভাবে কুক হয়েছে। আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।